আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশ ভ্রমণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করেছেন। একথা আপনাকে আমাকে সকলকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। আমাদের বুঝে আসো কিংবা না আসো, এটা হলো ইমানের পর্যায়ে মেরাজ সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানো হয়েছে, ভ্রমণ করানো হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ফেরেশতা আমার কাছে আসলেন। আসার পরে আসার পরে আমাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আমাকে এক জায়গার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদের মাধ্যমে সেই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই জায়গার মধ্যে রাসূল আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। জমজম কুবের পানির কাছে নিয়ে গেলেন, হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন। নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে ফাড়লেন। ফাড়ার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে বাহির করলেন। বাহির করার পরে জমজম কুবের পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করার পরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে আবার ঢুকে দিলেন। সুবহানাল্লাহ। মুফাসসিররা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শিরাটাকে ফাড়া হয়েছে, চাক করা হয়েছে, কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলার জন্য যেরকম পাওয়ারফুল দরকার, যেরকম পাওয়ার দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদের মাধ্যমে জমজম কুবের পানির মাধ্যমে ধৌত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে কামিয়ে পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রওনা হয়ে গেলেন। এবং এই বোরাকের গতিসীমা কেমন ছিল যে যতদূর তার দৃষ্টি শক্তি যায়, এই বোরাক একটা কদম ফেলত সেই দৃষ্টি শক্তি যতদূর সে সঙ্গে সঙ্গে সেইখানে চলে যেত। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। যাওয়ার পরে নক করলেন আসমানের মধ্যে, প্রথম আসমানের মধ্যে নক করার পরে প্রথম আসমানের ফেরেশতারা বলছে, কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। ফেরেশতারা বললেন, তোমার সঙ্গে কে আসছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সঙ্গে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বললেন, তার কি যাত্রা শুরু হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ, তার যাত্রা শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে প্রথম আসমান করে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, প্রথম আসমানে গিয়ে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে, তার সঙ্গে সালাম বিনিময় হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমার জন্য কল্যাণের জন্য দোয়া করলেন সুবহানাল্লাহ।